নমস্কার বন্ধুরা, দ্য কিচেন ডুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালোই আছে। আজকে আমি তুলে ধরব আমাদের বাঙালি ঘরের অত্যন্ত প্রিয় দুটি রেসিপি, পোলাও ও পনির কারি। বাঙালি ঘরের পোলাও মানেই সুন্দর সুগন্ধি গোবিন্দভোগ চালের পদ, যা খুবই সহজে তৈরি হয় কিন্তু স্বাদে থাকে অপরূপ অতুলনীয়। আর পনির কারি হলো একটি সফট সুস্বাদু রেসিপি যা বাঙালিরা খুবই পছন্দ করে। আমাদের বাঙালি পরিবারের এই দুটি পদ যে কোনো অনুষ্ঠান বা উৎসবে আনন্দের সময় অপরিহার্য অংশ। আশা করি এই পদ দুটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি দুটি। থ্যাংক ইউ। বাহ, সব তো মোটামুটি রেডি করেই রেখেছো। তাহলে কোনটা আগে করবে? এখন এই ফার্স্টে এই চালে কিছু মিশ্রণ মাখাতে হবে, সেটাকে মাখিয়ে রেখে দিই। এটাকে মাখিয়ে রেখে দিয়ে তারপরে পনিরটা করব। তো এই বাটির 2 বাটি চাল নিয়েছি, নিয়ে চালটাকে আমি ধুয়ে রেখে দিচ্ছি। এবার এই ভেজানো চালের মধ্যে আমাদের কিছু জিনিস দিতে হবে, যেমন নুন, 1 চামচ নুন, কালার করার জন্য হলুদ, আমি কোনো কেমিক্যাল রং ইউজ করলাম না, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ ঘি। এবার এইটা মিশ্রণটাকে আমি পুরো ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। এই আধ ঘন্টা যখন আমি রেখে দেবো, সেই সময় আমি পনিরটা করে নেবো। ব্যাস, একদম গুড ডিসিশন। হ্যাঁ, এটাও খানিক আধ ঘন্টা মিশ্রণটা থাকুক ভিজানো। গোবিন্দভোগ চাল না, এমনিতেই গন্ধ এসে গেছে, তার উপর ঘি, ও এবারে মোহমোহ করছে। এটা মাখানো হয়ে গেল, এটাকে এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিই। তা করতে করতে আমি গ্যাস অন করে পনিরটা বসিয়ে দিই। হ্যাঁ, তোমার তো পনিরের তো কাটাই আছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, আর পনিরে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার পনিরগুলোকে তেলে দেবো, একটু ভেজে নেবো পনিরগুলোকে। এবার একটু করে এপিট ওপিট করে নেবো, একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। পনিরগুলো সব ভাজা হয়ে গেল। বেশি ভাজলাম না, অল্প অল্প, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় পনির। এবার এতে মশলা দিয়ে দেবো। তেলে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম আর টমেটো গুলো দেবেন, আগে একটু নুন হলুদ দেবো। টমেটো দিলাম, এবার একটু নুন দেবো। এবার বেশ করে একটু ভেজে নিই মশলাগুলো। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথম দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও বেশ করে মিশ্রণটা মিলিয়ে নেব। ক্যাপসিকাম দিলে না, এই তো দেবো। আচ্ছা, ওই তো ক্যাপসিকাম। দারুণ ফ্লেভার আসছে। ক্যাপসিকাম একটা ফ্লেভার আছে না। ওইদিকে গোবিন্দভোগ চাল, ঘি, এইদিকে চালটা দেখ কতটা হলো।
এই যে এটাকে করে রেখেছি, ঠিক আছে, সব মাখিয়ে রেখেছি। একটু হোক। হ্যাঁ, এটা হয়ে যাক, পনিরটা হয়ে যাক, তারপর এটা হয়ে গেল। ব্যাস, এবার জল দিয়ে দেবো, আর একটু ভেজে নিই, জল দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার পনিরগুলো দিয়ে দেবো। তোর এখনই খেতে মনে হচ্ছে, বল? কি আর বলতে, কতক্ষণে হবে? যাই হোক, জীবনে সবই তো ধৈর্য। একটু ঝোল ঝোল লাগতে, পোলাও দিয়ে খেতে হবে তো সামান্য একদম। হ্যাঁ, আর একটু টেনেও যাবে। একটু গরম মশলা দিয়ে দিই, আর এক চামচ ঘি দিয়ে দিই। হ্যাঁ, গরম মশলার গন্ধ দেওয়াতে আরো মোহমোহ করছে। বেশ, আমার পনির অলমোস্ট কমপ্লিট। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্ট। এই চাপা দিয়ে দিলাম, ব্যাস। এবার পোলাও নাকি? হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, এক চামচ ঘি দিয়ে দিলাম। বেশ বেশ। এবার এই কিশমিশ কাজুগুলো ভাজবো। চাল মোহমোহ করছে। আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সব মাখিয়ে। কিশমিশগুলো ফুলে গেল। এবার দিয়ে দাও চালটা নাকি? না, এবার তুলে নেবো, তারপর ফোড়ন দেবো। আচ্ছা আচ্ছা, এটা তুলে নিয়ে ফোড়ন দেবো। কিশমিশ কাজুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে তেজপাতা, এলাচ 4টে, দারচিনি, লবঙ্গ আর 5-6টা গোলমরিচ, একটুখানি ভেজে নেব। এবার গোবিন্দভোগের চালগুলো গন্ধতে, ওটা রান্নাঘর ড্রয়িং রুম মোহমোহ করবে গো। এটা এমন একটা জিনিস গোবিন্দভোগ চাল, চাল বলো, খিচুড়ি যাই বলো, করি না কেন, পায়েস, হ্যাঁ, খিচুড়ি, পোলাও, তার গন্ধ একটা আলাদা। ওটা বাড়ি বুঝতে পারবে যে হ্যাঁ, গোবিন্দভোগ চালের কিছু একটা হচ্ছে। এর এতটাই সুন্দর গন্ধ। আর পোলাও করলে তো কোনো কথাই নাই, কে বলতে, ঘিয়ের সঙ্গে পড়ে আরও যেন মাখমুখো হয়ে যায় গন্ধে। এটাকে আমাকে একটুখানি ভাজতে হবে এখন। চালটা ভাজা হয়ে গেল, এবার জল দিয়ে দিই। আচ্ছা, এই বাটির 2 বাটি আমি চাল নিয়েছিলাম, তাই এই বাটির আমাকে ডবল জল দিতে হবে। 2 বাটি জায়গায় আমাকে 4 বাটি, হ্যাঁ 4 বাটি জল, মেপে মেপে 4 বাটি জল দিয়ে দিই। লাস্টেরটা অতটা ভর্তি দিলাম না, ওই 3.5 বাটির মতন দিলাম আর কি। আচ্ছা, এবার চিনি আর লবণ দিয়ে দিই। একবার লবণ দিয়েছিলাম যখন চালটা আর কি করি, ফার্স্টে মেরিনেট করি, আর একটু লাগবে। চিনিটা লাগবে, যে যেমন মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবে।
পোলাও তো সাধারণত একটু হালকা মিষ্টি হয়। ফ্রাইড রাইসে চিনিটা কম। হ্যাঁ, এবার একটু মিক্স করে দিই। আচ্ছা, যে কিশমিশ কাজুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর 4টা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুটতে থাকবে, দেখি কেমন হলো। দারুণ সুন্দর ঝরঝরে হচ্ছে, আর একটু রস আছে। ওইটা ঠিক আছে, এটা মরে যাবে। বেশ ঝরঝরে হয়েছে, তো গোবিন্দভোগ তো ওটা ঘর হচ্ছে গন্ধতে। আর একটু রস আছে, একটু চাপা দিয়ে দিন, হয়ে যাবে। হয়ে গেছে সম্পূর্ণ। এবার লাস্টে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে আবার চাপা দিয়ে আধ ঘন্টার মতো দম দিয়ে রেখে দেবো। বেশি ঘি দেবো না, কারণ এর আগে তো আরও 2বার ঘি দিয়েছি। আর একটু গরম মশলা দিয়ে বেশ আবার একবার আলতো হাতে নেড়ে দিই। আর এই যে একটু রস দেখছেন বন্ধুরা, এটাই চাপা দিয়ে আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তখন একদম ঝরঝরে হয়ে যাবে। চাপা দিয়ে এবার রেখে দেবো, ব্যাস পোলাও আমার কমপ্লিট। বাহ, তাহলে রেডি? একদম রেডি। এবার চলো, রেডি টু সার্ভ। এবার তাহলে বসতেই হবে, চলো। এতক্ষণ ধৈর্য রেখেছিলাম। বেশ বন্ধুরা, আপনারা দেখলেন যে একদম সিম্পলেস্ট ওয়েতে মা কিভাবে পোলাও আর পনিরের রেসিপিটা করলো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।